হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুরে রান্না বান্না করছিলাম, এই যে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আজকে চিকেন রান্না করব দুপুরে। ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনটা। তারপরে এই যে সব মশলাগুলো একসাথে দিয়ে আমি মিক্সড করে দিই, তাহলে আমার কাছে সুবিধা হয়। সবগুলো একসাথে দিয়ে মিক্স করে নিলাম। আর চুলায় কড়াইটা বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি সাধারণত চিকেন কষায় কিছুটা পেঁয়াজ বাটাও দিই, যার জন্য পেঁয়াজের পরিমাণটা কম লাগছে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। এই যে লাল হয়ে গেছে, এর ভিতরে আমি সব মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই তো ভালোভাবে একটু কষিয়ে নিব এখন নেড়ে চেড়ে। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো কষানি হয়ে গেলে এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব একে একে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুটাক্ষণ এটা কষিয়ে নিব কিছুক্ষণ। তো একটু কষানি পানি দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব। যেহেতু একটু ভুনা ভুনা করবো, যার জন্য একটু কষিয়ে নিলাম। এই যে কষানি হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোল দেওয়ার জন্য। একটু নেড়ে ছেড়ে নেব। তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু গরম মশলা। আমি গরম মশলা সাধারণত গুঁড়োটা ব্যবহার করি, ভেজে একটু গুঁড়ো করে দিই, কারণ এলাচ দারচিনি এগুলো খাবার দাঁতের তলে পড়লে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। কিন্তু আমার দুপুরে রান্না শেষ। সন্ধ্যায় কিছু নাস্তা বানালাম, চা আর পুরি ভেজে নিচ্ছি। এগুলো সন্ধ্যার নাস্তা। খাওয়া দাওয়া করলাম, তারপরে আমি আবার একটু ডক্টরের কাছে যাব। এই তো তারপরে আমি খাওয়া দাওয়া শেষে আমি বেরিয়ে গেলাম ডক্টরের কাছে যাওয়ার উদ্দেশ্যে। আমার একটা মেডিসিনের আনার দরকার ছিল, যার জন্য যাচ্ছি। আমি একাই যাচ্ছি বাবুকে রেখে। তো আমাদের বাসা থেকে একটু দূরে, যার জন্য বাবুকে নেই। শীতের ভিতরে আরও ঠান্ডা, ওর বাতাস লাগতে পারে। বাচ্চাদের তো এমনি ঠান্ডা লাগার ভয় থাকে বেশি, তাই আমি একাই যাচ্ছি। তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি। আর একটা কথা বলে নিই, আমাদের এখানে একটা মেলা বসছে, পুরাতন কাপড় চোপড়ের মেলা বসছে, শাড়ির মেলা। এটা কাঁথা সেলাই করার জন্য নাকি এই শাড়িগুলো এখানে তারা সেল করতেছে। এই যে এটার অপোজিটে হচ্ছে সেই শাড়িগুলোর দোকান বসেছে। ভিতরে একটা মাঠও আছে, মাঠের ভিতরে আরও প্রচুর দোকান ছিল, বাট আমি ওটার ভিতরে যাই নাই। আমি তো রাস্তা দিয়ে যাইতেছি। এই যে পিছনে মাঠা ছিল, এই যে পুরাতন শাড়ি সেল করতেছে, এগুলো নাকি কাঁথা সেলাই করার জন্য সবাই নিচ্ছে। তো দেখতে দেখতে আমি প্রায় ডক্টরের দোকানের কাছে চলে এসেছি। আমি এখান থেকে একটা মেডিসিন নিয়ে নিব। এই তো আমি প্রায় চলে এসেছি। এখান থেকে আমার জন্য একটা মেডিসিন নিয়ে নিব, আর বাবুর জন্য একটা নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।